যে জিতবে সেই হবে বিশ্বকাপের দাবিদার। তবে বিশ্বকাপের পরেও আরও অনেক ব্যক্তিগত ট্রফি আছে, যেমন গোল্ডেন বুট, গোল্ডেন বল। সবার এটা মনেই আছে যে আসলে গোল্ডেন বলটা কে এগিয়ে আছে বা কে পেতে পারে। তবে গোল্ডেন বলের দৌড়ে এমবাপ্পে যেমন ছিল, মেসি ছিল, আরও বর্তমানে এখনো আছে একজন লামিন ইয়ামাল, সেও অনেকটা এগিয়ে আছে। যদি ফাইনাল ম্যাচে যদি কোনো একটা বড় ধরনের পারফরমেন্স করে হয়তো সেও এগিয়ে যেতে পারে। তবে এমবাপ্পের যে পারফরমেন্স আছে ওখানে স্থগিত, তাই ধরা যায় যে এটা তো মেসি এগিয়ে আছে, কারণ মেসি সেমিফাইনালে খেলেও অনেক পারফরমেন্স করেছে। গোল্ডেন বলটা অনেকটা মনে করেন পুরো টুর্নামেন্ট খেলার একটা বিশ্লেষণ হয়, করার পরে যে পারফরমেন্স ভালো করে সেই পায়। তবে লামিন ইয়ামাল তিনি কিন্তু প্রথম দিকে ম্যাচ খেলেও নাই, অল্প টাইম খেলেছে, হয়তো অতটা পারফরমেন্স করতে পারে নাই। তবে শেষের দিকে এসে গোল না খেলেও খেলাটা অনেকটা ভালো খেলতেছে, তাই ফাইনালে একটা ম্যাজিক ট্যাজিক দেখাতে পারলে হয়তো ঘুরে যেতে পারে মোড়। তবে এর মধ্যে আবার মেসি, লিওনেল মেসি আছে, সে কিন্তু হারে গেলেও সে যদি ভালো পারফরমেন্স করে প্রতিযোগিতামূলক, তাহলে মেসির দাবিদার আগে। তো বিশ্বকাপ না পেলেও সে গোল্ডেন বল পাওয়ার দাবিদার হয় যদি সে ভালো খেলে। তো তাই আপনাদের জানা হলো গোল্ডেন বল কে পাবে, কে এগিয়ে আছে।